আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে একটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যদি নষ্ট হয়ে যায় তখন সে আর আত্মরক্ষা করতে পারে না। নবীজি বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল, কিন্তু সেই ঢাল যদি বিনষ্ট হয়ে যায় মিথ্যা কথা বলার মাধ্যমে, গীবত শেকায়েত করার মাধ্যমে, ওজনে কম দেওয়ার মাধ্যমে, মানুষের প্রতি জুলুম করার মাধ্যমে যদি ডাল নষ্ট হয়ে যায় তাহলে সে আর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আসুন ক্রাউন সিমেন্ট নিবেদিত আজকের এই বরকতময় মোনাজাতে আমরা অংশগ্রহণ করি। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين 14তম রোজার শেষ প্রান্তে পড়ন্ত বিকেলে ইফতারির পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের সিয়াম সাধনা কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আমরা স্মরণ করছি এই মুহূর্তে আমাদের আব্বা আম্মাকে, আমাদের মুরব্বিয়ান যারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করে আমাদের কপালে চুমু দিয়েছে। আল্লাহ ওই আব্বা আম্মা মুরব্বিয়ান যাদের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা মুরব্বিয়ানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা মাগফিরাতের দশকে আপনার শাহী দরবারে হাত তুলেছি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين واجعل آخر كلامنا لا إله إلا الله محمد رسول الله.